রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসলে দর্শক শ্রোতা, পবিত্র জুমার দিনে বাংলাদেশের যে নিয়ম নীতি আছে, এ হিসাবে বাংলাদেশের মানুষ জুমার দিনে ইবাদত করার একটু সুযোগ পায়, ইবাদত করার সময় থাকে। কেননা বাংলাদেশের সাপ্তাহিক ছুটি হলো জুমার দিন। প্রায় অফিস আদালত সবকিছুই জুমার দিন, শুক্রবার দিন ছুটি থাকে। এই হিসাবে আমরা একটু অবসরও বেশি থাকি, বাসায় থাকা হয়, এই হিসাবে আমরা একটু অবসর সময় পাই, আর জুমার দিনে ইবাদত করারও সুযোগ আমাদের বেশি। তো যেখানে আল্লাহ তাআলা এই জুমার দিনের এত ফজিলত দিয়েছেন আমাদেরকে, জুমার দিনের ইবাদতের সওয়াবকে অন্য দিনের চেয়ে বৃদ্ধি করে দেওয়া হয়, আর এমনিতে আমরা আবার ছুটিও পাই শুক্রবার দিন, তো কেন আমরা জুমার দিনে বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত কেন করব না? জুমার দিন যদি সম্ভব হয়, মা বাবার কবর যদি আশেপাশে থাকে তো কবরস্থানে যাই, জিয়ারত করি, মা বাবার জন্য দোয়া করি। যদি সম্ভব হয় কোরআনে পাকের তেলাওয়াত করি। মসজিদে আগে চলে যাই জুমার নামাজের জন্য, সবার পরে বের হই, আগে গিয়ে সুন্নাত নামাজ আদায় করি, এরপরে আপনার কোরআনে পাকের তেলাওয়াত করি, বয়ান শ্রবণ করি, খুতবা শ্রবণ করি, জুমার নামাজ আদায় করি, মিলাদ কিয়াম করি মসজিদে, এরপরে সবাই শেষে বের হই। জুমার দিন অবসর টাইম, ছুটির দিন, এদিনও যদি আমরা ইবাদত করতে কৃপণতা করি, তবে অন্য দিন তো আমাদের পক্ষে সম্ভব নয় এত ইবাদত করার, কেননা সবারই অফিস থাকে, কাজ থাকে, স্কুল থাকে, কলেজ থাকে, প্রত্যেকটা ব্যক্তি ব্যস্ত। তাই জুমার দিন যেহেতু আমাদের একটি সুযোগ রয়েছে, বাংলাদেশের স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি প্রতিষ্ঠান সবকিছু শুক্রবারে বিশেষ করে বন্ধের দিন থাকে। তো আমরা চেষ্টা করি নিজেকে এই বন্ধের দিনে কাজকর্মের মধ্যে ব্যস্ত না রেখে ইবাদতের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা দেখার সৌভাগ্য অর্জন করি। আর এই অনুষ্ঠানের বিশেষ যে দিকগুলো রয়েছে, কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি, হামদে বারি তাআলা, নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর বিশেষ করে এই অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থাকেন আমাদের সাথে। একটি বিষয় আমরা নিয়ে থাকি আর এই বিষয়ের উপরে আমরা আলোচনা করি। দর্শক শ্রোতা, আজ আমাদের সাথে মুবাল্লিগ হিসাবে মিরাজ আত্তারি ভাই আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন, কারি সাহেব আমাদের শরীফ আত্তারি রয়েছেন আমাদের সাথে, নাতখা ফয়জুর রহমান ভাই রয়েছেন। ইনশাআল্লাহ এদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে থাকবে আপনাদের কল আর SMS। ইনশাআল্লাহ কল SMS আমাদের কাছে আসা মাত্রই আমরা আপনাদের কল SMS এই অনুষ্ঠানে অ্যাড করব। আসুন আমরা দর্শক শ্রোতা কারি সাহেব শরীফ আত্তারি ভাই থেকে আজকের অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا
نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, কোরআনে পাকের তেলাওয়াত আলহামদুলিল্লাহ আমরা তো মাদানী চ্যানেলের মাধ্যমে শ্রবণ করলাম। যখনই আমাদের সম্ভব হয়, সুযোগ পেয়ে যাই, আমরা সুযোগ না পেলেও চেষ্টা করি কিছু সময় কোরআনের পিছনে ব্যয় করার জন্য সময় বের করে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি। আরও যদি সম্ভব হয়, যদি এই সৌভাগ্য আমাদের অর্জন হয়ে যায় যে আমরা কানজুল ঈমান ঘরে রাখি আর 3 আয়াত করে প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত আর কানজুল ঈমান থেকে অনুবাদ যেন আমরা জেনে নেই। কেননা যখন আপনি সূরা ফাতিহার তেলাওয়াত করবেন, পাশাপাশি অনুবাদ জেনে নেবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার আর আপনার জন্য কি ইরশাদ করেছেন, তখন দেখবেন আপনি যখন অনুবাদ জেনে নিয়েছেন, তেলাওয়াত করবেন আর এই অনুবাদগুলো আপনার জেহেনের মধ্যে, আপনার মন মানসিকতার মধ্যে ঘুরতে থাকবে যে আল্লাহ তাআলা আমার জন্য কোরআনে পাকের মধ্যে এই ইরশাদ করেছেন। তো চেষ্টা করুন ঘরে কানজুল ঈমান রাখার জন্য আর অনুবাদ সহকারে প্রতিদিন 3 আয়াত তর্জমা শোনার বা জানার পড়ার আমরা চেষ্টা করি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আজও আমরা একটি বিষয় নিয়েছি, খুবই আশা করি আপনাদের কাছে চমৎকার লাগবে বিষয়টি, আর আলোচনাও খুব ভালো আর দরকারও আমাদের জন্য। যে বিষয়টির প্রতি আজকাল মানুষ কোনো গুরুত্বই রাখে না, অর্থাৎ দর্শক শ্রোতা, মানুষের মধ্যে 2টি অভ্যাস আছে। 2টি অভ্যাস কি কি আছে? কখনো ডান হাত ব্যবহার করা, কখনো বাম হাত ব্যবহার করা। হয়তোবা জেনে শুনে কেউ বাম হাত দিয়ে কাজ শুরু করে, আবার কেউ না জেনেও ডান হাত দিয়ে কাজ শুরু করে। আজকের বিষয় আমরা এমনই নিয়েছি, ডান হাতে আদান প্রদান। হয়তোবা আপনার আমার চিন্তাতেও ছিল না যে কখন আমরা এই বিষয়েও জ্ঞান অর্জন করব, ডান হাতে আদান প্রদান, বাম হাতে সমস্যা কি? হাত তো আল্লাহই দিয়েছেন। এরকমের অনেক সময় অনেকের কাছ থেকে শোনা যায় ডান হাতও আল্লাহ দান করেছেন, বাম হাতও আল্লাহ দান করেছেন। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে ডান হাতে আদান প্রদান, খাবার দাবার, লেনদেন, কথাবার্তা যাই কিছু আছে, ডান হাতের ইশারা বা ডান হাত দিয়ে লেনদেন করা, ডান হাত দিয়ে খাবার খাওয়া, এ বিষয়ে হাদিসে পাকের মধ্যে কি বর্ণনা রয়েছে। আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কে আমাদেরকে কি হুঁশিয়ার, কি ইরশাদ, কি অগ্রিম জানিয়ে দিয়েছেন, এই সকল বিষয় নিয়ে আজ আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আলোচনা করব, ডান হাতে আদান প্রদান। আমি এই অনুষ্ঠানের পূর্বে দর্শককে একটু আরজ করব যে আপনার ঘরের ছোট যারা আছে, ছোট ভাই আছে, ছোট বোন আছে, বাচ্চা আছে, নিজের ছোট ভাই ব্রাদার আছে, যারাই আছে তাদেরকে ডাকুন, মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিন। কেননা এই ডান হাতে আদান প্রদান এই বিষয়টি যেমন বড়দের ক্ষেত্রেও তেমন ছোটদের ক্ষেত্রেও। কেননা আপনি বড় হয়ে গিয়েছেন, এখন শিখতেছেন ডান হাতে আদান প্রদান করার কত মূল্য, আর
ছোট যারা তারা যদি এখন থেকেই শিখতে পারে যে ডান হাত দিয়ে সকল কাজকর্ম, ডান হাত দিয়ে আদান প্রদান করা, ডান হাত দিয়ে খাবার খাওয়া, যে সকল কাজগুলো ডান হাত দিয়েই করা দরকার এগুলো যেন তারা ডান হাত দিয়েই করা শুরু করে আজকে থেকে। আর যে কাজগুলো বাম হাত দিয়েই করা দরকার, এমন কিছু কাজ আছে যেগুলো বাম হাত দিয়েই করতে হয়, এই কাজগুলো যেন তারা বাম হাত দিয়ে করে। কিন্তু আজকের বিষয় হয়েছে ডান হাতে আদান প্রদান। ইনশাআল্লাহ মুবাল্লিগ আমাদের সাথে রয়েছে, আমরা এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ মাদানী ফুলও শ্রবণ করব। আর আজকের বিষয় নিয়ে আলোচনা করার পূর্বেই আমরা ফয়জুর রহমান ভাইয়ের কাছে যাব হামদে বারি তাআলা শ্রবণ করার জন্য। সবাই মিলে ইনশাআল্লাহ ভালো ভালো নিয়ত সহকারে ফয়জুর রহমান ভাইয়ের সাথে মিলেমিশে আমরা হামদ পড়ার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? জি ফয়েজ ভাই। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে হামদে বারি তাআলা পাঠ করব। ইনশাআল্লাহ মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও একসাথে আল্লাহ তাআলা জিকির করার সৌভাগ্য অর্জন করুন। ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। तेरे कदमों में जो है गैर कमो क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा, आका कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा, तेरे टुकड़ों से पले गैर की ठोकर पे न डाल, झिड़कियां खाए कहाँ छोड़ के सदका तेरा। पढ़ुन सल्लल्लाहु अलैका या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখতে থাকি যেন দৃশ্যাবলী তার, দেখতে থাকি যেন দৃশ্যাবলী তার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কখনো দেখি হেরে মবাক হয়ে, কখনো দেখি আবার নিজেকে, কখনো দেখি হেরে মবাক হয়ে, কখনো আবার দেখি নিজেকে। নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার, নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু
আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকিররত রয়েছে উষ্ঠ যুগল শুনছে আযান আমার এই করুণ যুগল জিকিররত রয়েছে উষ্ঠ যুগল জিকিররত রয়েছে উষ্ঠ যুগল শুনছে আযান আমার এই করুণ যুগল আযানের ধ্বনি শোনা যায় যে বারবার আযানের ধ্বনি শোনা যায় যে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করেছি দোয়া যা কিছু আমি করেছি দোয়া যা কিছু আমি সবই কবুল হবে আশা রাখি করেছি দোয়া যা কিছু আমি সবই কবুল হবে আশা রাখি মিজাবে রহমত শিরে যে আমার মিজাবে রহমত শিরে যে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখতে থাকি যেন বলি তার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি অপরূপ তব দয়া হে মওলা কি অপরূপ তব দয়া হে মওলা কি অপরূপ তব হে মওলা কি অপরূপ তব দয়া হে মওলা কি অপরূপ তব হে মওলা আশা যাওয়া লিখে দাও ভাগ্যে আমার আশা যাওয়া লিখে দাও ভাগ্যে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবার উপর দিয়ে যায় না কবুতর সবাইকে শিক্ষা দেয় যে কবুতর কাবার উপর দিয়ে যায় না কবুতর সবাইকে
अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर जन्नत होते তোমায় পাঠিয়েছে খোদা চুমু দিয়েছে হাবিবে খোদা जन्नत होते তোমায় পাঠিয়েছে খোদা जन्नत होते তোমায় পাঠিয়েছে খোদা চুমু দিয়েছে হাবিবে খোদা হে হজরে আসওয়াদ ভাগ্য যে তোমার হে হজরে আসওয়াদ ভাগ্য যে তোমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখতে থাকি যেন দৃশ্য বলি তার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাল্লু আলাল হাবিব আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কালাম আজ শ্রবণ করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকেও সব সময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকা, কাবাতুল্লাহর ধ্যান করা, হজে যাওয়ার সেই আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে রাখার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, আজকের বিষয় ডান হাতে আদান প্রদান। শুরুতেই দর্শককে একটি একজন বুজুর্গর একটি ঘটনা শোনাতে চাই। দেখুন, মানুষ বলতেই আল্লাহ তাআলা মানুষকে বিবেক সম্পন্ন করে দুনিয়াতে পাঠিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলার পরীক্ষা কোনো ব্যক্তিকে হয়তো বা মানসিক কিছু রোগে মানুষ আক্রান্ত হয়ে যায়, কিন্তু সব মানুষকেই আল্লাহ তাআলা বিবেক সম্পন্ন করে দুনিয়াতে পাঠান। এমন নয় যে কাউকে আল্লাহ তাআলা বিবেক ছাড়া পাঠিয়েছেন, কাউকে বিবেক দিয়ে পাঠিয়েছেন, এরকমের না। সব মানুষকেই কিছু না কিছু বিবেক। যে ব্যক্তি আগুনে হাত দিলে পুড়ে যাবে এটা যেমন করে বুঝে, ওই ব্যক্তি ভালো খাবার খেলে যে নিজে সুস্থ থাকবে, ভালো খাবার খেলে তার উদর, তার পেট ভর্তি হবে, এটাও সে বুঝে। কিতাব পড়লে জ্ঞান অর্জন হবে, সেটাও সে বুঝে। আবার খারাপ কাজ করলে, গুনাহের কাজ করলে তাকে আযাবে গ্রেফতার হবে, এটাও সে বুঝে। অর্থাৎ ভালো মন্দ সবকিছুই বোঝার তৌফিক মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি তার যে মোহাব্বতকারী ছিল, ভক্তবৃন্দ ছিল, তাদেরকে কিছু নসিহত, শিক্ষামূলক বাণী, নেকির দাওয়াত দিচ্ছিলেন বসিয়ে। আর তার ভক্তের মধ্যে, ওই সকল ব্যক্তিদের মধ্যে একজন ছিল, আমাদের সমাজে এক এক এলাকাতে এক এক নামে ওই ব্যক্তিকে ডাকে। বাম হাতে কাজ করত, সে বেশিরভাগ কাজ বাম হাতে। যখন দা দিয়ে কিছু কাটতো তো বাম হাত দিয়ে কাটতো। আবার তার অর্থাৎ ডান হাতের তুলনায় বাম হাতটা তার বেশি চলাচল করত। কাউকে কিছু দিত তো বাম হাত দিয়ে দিত, যখন কিতাব ধরতো তো বাম হাত দিয়ে ধরতো। মানে আমাদের এলাকাতেও বা আমাদের সমাজেও কিছু লোক পাওয়া যায় যাদের ডান হাতের তুলনায় বাম হাতটা আগে চলে, বেশি চলে। একে এক এক এলাকায় এক এক নামে ডাকা হয়। তো ওই আল্লাহর ওলির ভক্তদের মধ্যে, তার মুরিদদের মধ্যে একজন ছিল এই স্টাইলের মানুষ, যে বাম হাত বেশি চালাতো। ওই আল্লাহর ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ওয়াজ নসিহত করতেছেন, ওই সকল ব্যক্তিদের মধ্যে সে দায়িত্ববান ছিল সবাইকে নাস্তা খাওয়ানোর। সে যখন নাস্তা নিয়ে আসলো,
আল্লাহর ওলি তো বয়ান করতেছেন, সে তো বুঝাচ্ছেন মানুষকে, আর ওই ব্যক্তি নাস্তা নিয়ে এসে সবাইকে বাম হাত দিয়ে খাবার দিচ্ছিল, নাস্তা দিচ্ছিল। তো আল্লাহর ওলি রহমাতুল্লাহি তাআলাই তার নিজের বয়ান, নসিহত, তার নেকির দাওয়াতকে অফ করে দিয়ে, বন্ধ করে দিয়ে, যে ব্যক্তি বাম হাতে খাবার দিচ্ছিল তাকে, ওই ব্যক্তিকে একাকে পার্সোনাল নসিহত করা শুরু করলো যে তুমি যে বাম হাত দিয়ে মানুষের খাবার দিচ্ছ, আমি জানি যে তোমার বাম হাতের কাজ করার অভ্যাস সবসময়, তুমি বাম হাত দিয়ে কাজ করো, কিন্তু তুমি যে আজকে সবাইকে এখানে বাম হাত দিয়ে খাবার দিচ্ছ, যতদিন পর্যন্ত এই আদব তোমার মধ্যে না আসবে, যতদিন পর্যন্ত এই অভ্যাসটা তুমি পরিবর্তন করতে না পারবে, অর্থাৎ বাম হাত ব্যবহার করা ছেড়ে দিয়ে ডান হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত মানুষকে খেরখোয়াই করতে না পারবে, মানুষকে মেহমানদারি করতে না পারবে, মানুষের সামনে যখন তুমি যাও, একা একা কাজ করো, ঠিক আছে, বাম হাতের অভ্যাস তোমার, কিন্তু তুমি যখন মানুষের সামনে আসো, যখন তুমি কাউকে আপ্যায়ন করো, তখন যদি এই ডান হাত ব্যবহার করতে না পারো, এই ডান হাত দিয়ে কাউকে খাবার দেওয়া, ডান হাত দিয়ে কারো সামনে খাবার পেশ করা, এটা আদববান ব্যক্তিদের লক্ষণ। তো আল্লাহর ওলি বললেন, যতদিনে তুমি এই বাম হাত দিয়ে মানুষকে দেনা, আদান প্রদান, খাবার দেওয়া, এগুলো যতদিনে বন্ধ করতে না পারবে, ততদিন তোমার মধ্যে আদবের যে শিষ্টাচার রয়েছে সেটা তোমার মধ্যে পাওয়া যাবে না। তো তুমি আজকে নিয়ত করে নাও যে এই মাহফিল থেকে, এই অনুষ্ঠান থেকে, এই ওয়াজ নসিহত থেকে, এই নেকির দাওয়াত থেকে, আজকে থেকে তুমি যখনই তুমি কাউকে খাবার দিবে, যখনই লেনদেন করবে, আদান প্রদান করবে, তো ডান হাতে করবে। দর্শক শ্রোতা, এখান থেকে শিক্ষার বিষয় এটাই আমাদের জন্য, আমরা কিন্তু ফ্যামিলিগতভাবেই বড় হয়ে উঠছি, ফ্যামিলিগতভাবেই কিন্তু আমরা এত বড় হয়েছি, এখন পর্যন্ত ফ্যামিলির মধ্যেই কিন্তু আমরা আছি। আমাদের চোখের সামনে কিন্তু আমার সন্তান, আমার ছোট ভাই, আমার ছোট যারা আছে, তারা অনেক সময় দেখা যায় বড়দেরকে বাম হাতে কিছু দেওয়ার চেষ্টা করে। বাম হাতে আপনি কাউকে বললেন যে ওই রুম থেকে আমার মোবাইলটা নিয়ে আসো, তো সে মোবাইলটা তো নিয়ে আসছে, কিন্তু আরেকদিকে তাকাই আপনাকে বাম হাত দিয়ে দিল। আপনার কাছে কেমন লাগলো? আপনি বাবা, আপনি ভাই, আপনি তো মেনে নিলেন যে আমারই তো ছোট ভাই, আমারই তো ছেলে, আমি কার কাছে বলবো? হ্যাঁ, আপনি তো এটা বলে সমাধান করে দিলেন, কিন্তু এই অভ্যাসটা যদি তার থেকে যায়, যদি সে এই কাজটা অন্য কারোর সাথে করে, তখন সে, ওই ব্যক্তি তো আর আপনার মতো মন মানসিকতা নিয়ে নয়, সে তো এটা বলবে না যে আমারই ছোট ভাই, আমার ছেলে ভুল করেছে, আমার সাথে কি করব, সমাধান করে নিলেন আপনি। যখন বাইরের কোনো ব্যক্তির সাথে সে করবে এই কাজটা, তখন ওই ব্যক্তি মনে মনে কি বলবে? বাবা মা মনে হয় তাকে আদব শিক্ষা দেয়নি, বাম হাতে সে আদান প্রদান করছে। তো আমার ঘরের মধ্যে যখনই এই কাজটা আমি দেখি, ছোট যারা আছে তারা এই রকমের করে, তো আমরা কি করি? তাকে চেষ্টা করি যে ওখানে সমাধান করার জন্য, ওখানে সংশোধন করার জন্য, যে বাম হাতে নয়, আদান প্রদান, লেনদেন, এগুলো যেন আমরা ডান হাতে করি। দেখুন, এখানে আবার কাউকে কষ্ট দিয়ে যেন আমরা এটা সমাধান না করি। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া অপর ব্যক্তিকে সংশোধন করার খুব সুন্দর মাদানী ফুল দিয়েছেন। হাজী আব্দুল হাবিব আত্তারি, রুকনে শুরা যিনি, ইনি বলেন যে আমির আহলে সুন্নাতের সংশোধন করা, অপর ব্যক্তিকে সংশোধন করার ধরনই ভিন্ন রকম। কি রকমের? আব্দুল হাবিব ভাই বলেন কি, যে একবার কোথাও আমি বয়ান করলাম, তো বয়ানের মধ্যে একটা হাদিসে পাক বা একটা ঘটনা আমি বর্ণনা করেছি, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ওই বয়ানে উপস্থিত ছিলেন। যখন বয়ান শেষ হয়ে গেল, ইস্তেমা শেষ হয়ে গেল, তো আমার সাথে আমির আহলে সুন্নাতের সাথে দেখা হলো। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটা চিঠি লিখলেন, এটা কাগজের মধ্যে লিখলেন যে আব্দুল হাবিব ভাই বা রুকনে শুরা, তাদেরকে তো মাদানী বেটা বলেন, তো বললেন মদিনা আপনার বয়ান তো খুব সুন্দর, অনেক ভালো, মাশাআল্লাহ, তাসির আছে, যা কিছু ওনার প্রশংসা করার প্রয়োজন প্রশংসা করলেন। এরপরে লিখলেন যে আপনি যে আজকে বয়ানের মধ্যে একটি ঘটনা বা একটি হাদিস বর্ণনা করেছেন, আমার চোখের সামনে কখনো এই হাদিসটা পড়েনি। আপনি কোন কিতাব থেকে, কোন হাদিস থেকে, কোন বই থেকে পড়েছেন, যদি আমাকে একটু জানাতেন, তবে আমিও ওই হাদিসটা পড়ে জ্ঞান অর্জন করতাম। সংশোধন করার বাক্যগুলো দেখেন তো কেমন সুন্দর ছিল। আপনি যে কিতাব থেকে এই হাদিসটা পড়েছেন, ওই কিতাবের নামটা বলুন আমাকে, আমি হাদিসটা পড়ে জ্ঞান অর্জন করি। আসলেই যখন আমরা কাউকে সংশোধন করব, যদি চাই, অন্তরে নিয়ত থাকে যে আমি তাকে সংশোধন করব, সেটার ধরন অন্য রকমের। আর যদি কেউ চায় যে আমি তাকে অপমান করব, সেটার ধরন কিন্তু অন্য রকমের।
এখন আমার সাথে বা আমার ঘরের ছোট কেউ আমাকে মোবাইলটা বাম হাত দিয়ে দিল, বা কোনো বস্তু আমাকে বাম হাত দিয়ে দিল, এটা সংশোধনের ধরন একরকমের, আর তাকে ছোট করা, তাকে হেয় করা, তাকে অপমান করার ধরন অন্য রকমের। এটাও মাথায় রাখতে হবে। এখন আপনি জারি দিলেন, ধমক দিলেন যে আদব শিখো নাই, এত বেয়াদব কেন হয়েছ, বাম হাতে নাকি আদান প্রদান করে কেউ, দেখছো কখনো? এটা হয়েছে ধমক, এটা সংশোধন নয়। আর যদি তাকে আপনি পাশে বসিয়ে এরপরে আপনি ডান হাতে আদান প্রদানের ফজিলত বলেন, বাম হাত দিয়ে কারো সাথে লেনদেন করা, কাউকে কিছু দেওয়া, এটার কুফল যখন তাকে বলবেন, তখন সে ডান হাত ব্যবহার করার ফজিলত সে জানতে পারবে। তখন তার মধ্যে ইচ্ছা চলে আসবে যে আমিও ডান হাত দিয়ে আদান প্রদান করি। আমাদের সাথে আলহামদুলিল্লাহ আজ মিরাজ আত্তারি ভাই রয়েছেন। মিরাজ ভাই থেকে কিছু মাদানী ফুল নিব, এরপর ইনশাআল্লাহ দর্শককে নাতে রসুলও শোনাবো আজকে ইনশাআল্লাহ। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহ, যে আজকে যে ডান হাতের আদান প্রদান, এই বিষয়ে আলহামদুলিল্লাহ কিছু মাদানী ফুল যা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার জগৎ বিখ্যাত কিতাব ফাইজানে সুন্নাত এভাবে উল্লেখিত করে যে মানুষ দুই ধরনের কাজ করে, একটি ভালো, একটি মন্দ। আবার অনেক সময় এমন কিছু কাজ আছে যেগুলা ইচ্ছা বা অনিচ্ছাকৃত শর্তগুলো করতে হয়, এর করার ধরন। আর এই কাজগুলো যখন আমরা ডান থেকে করব এর বরকতই অন্যরকম হয়ে যায়। যেভাবে হাদিসে পাকে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডান দিক দিয়ে, অর্থাৎ যে সম্মানিত যে কাজগুলো রয়েছে ওগুলা করাকে পছন্দ করতেন। যেমনই ভাবে উজু করার সময়, তারপর জুতা পরিধান করার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ডান পায়, তারপর যখন মসজিদে প্রবেশ করতেন তখন ডান পা ধারা। এইভাবে অনেকগুলো গোসলের মাধ্যমে ডান দিক দিয়ে শুরু করা, এইভাবে অনেকগুলো যে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যেগুলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে পছন্দ করতেন ডান দিক দিয়ে শুরু করা। কেননা এগুলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে কোন কাজগুলো ডান থেকে শুরু করতে হবে আর কোন কাজগুলো বাম দিক থেকে শুরু করতে হবে। কেননা যে কাজগুলো অনেক সময় দেখা যায় এগুলা বরকতের একটি মাধ্যম হয়ে যায়, ডান দিক দিয়ে হোক বাম দিকে হোক। কেননা আমাদেরকে কোন কাজগুলো ডান এবং কোন কাজগুলো বাম দিক দিয়ে করতে হবে যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার ভিতরে ইরশাদ ফরমান যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোন সম্মানিত কাজ ওই সমস্ত কাজগুলো ডান দিক দিয়ে করার জন্য ইরশাদ করেছে। সুবহানাল্লাহ। আবার কিছু কাজ আছে যেগুলা দেখতে নির্দিষ্ট মনে হয়, ওই সমস্ত কাজ বাম দিক দিয়ে। সাপোজ আমরা যখন কোন সময় টয়লেটে আমরা ঢুকি, তো ওই সময় যেটা করতে হবে তখন আমাদের বাম পা দিয়ে কি ওখানে কি যেতে হবে। যখন আমরা থুতু নিক্ষেপ করি তখন বাম দিক দিয়ে। তো এইভাবে কিছু কাজ আছে যেগুলো কি ডান এবং বাম, এগুলো তো আমার নবী আজকে থেকে 1500 বছর আগে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগুলো কোন দিক থেকে ডান দিক দিয়ে করতে হবে আবার বাম দিক দিয়ে করতে হবে এগুলোকে আমাদেরকে নির্দেশন কি দিয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরাও যদি ওই অনুযায়ী হাদিস মোতাবেক যদি আমরা এর উপর আমল করি তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একটু দুনিয়াবি ফায়দা, যে এই সমস্ত কাজ ডান দিক দ্বারা শুরু করে ওই কাজ বরকত হবে, আর এর মাধ্যমে যেটা শিখবে তার আদববান হবে। আর যদি আমাদের কাজগুলো মাজাল্লাহ আজকে আমাদের সমাজে এই সমস্ত কাজগুলো খুব শতকরি আফসুস, আজকে যদি আমরা আমাদের আশেপাশে যদি দেখি অনেক সময় ইয়াং বয়স, কিন্তু যখন আমরা হয়তো অনেক চার দোকানে কেউ বসার পরে আপনার ফিল্টার থেকে যেই পানি থাকে নিয়ে বাম হাতে কি, অথচ এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুব সুন্দর এই ওয়াকিয়া যা হাদিসে পাকের ভিতরে ইরশাদ ফরমান যে বাম দিক দিয়ে এরা কারা খায়, এটা কাদের অনুসরণ, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আজ আমাদেরকে এই ইলম না থাকার কারণে আজকে আমরা এই সমস্ত গুনাহের ভিতরে অনেক সময় জড়িত হয়ে যাই। তো এর জন্য আমাদের উচিত যে সর্বপ্রথম আমাদের ওই কাজগুলো বিবেচনা করা যে কোন কাজগুলো আমাদের ডান দিক দিয়ে শুরু করতে হবে আর কোন কাজগুলো বাম দিক থেকে শুরু করতে হবে। এগুলো কি আমাদের খুব সুন্দরই মাদানী ফুল মিরাজ ভাই আমাদেরকে দিয়েছেন। আপনার কথা শুনে আমার একটি ঘটনা, ছোটবেলার একটি ঘটনা, একদম আমার সাথে যেটা ঘটেছে এরকম একটা ঘটনা মনে পড়লো। আমি আমার আব্বু আম্মুর সাথে কোথাও বেড়াতে গিয়েছিলাম, তো যে আত্মীয়র বাড়িতে গিয়েছি আমরা ওই এলাকাতে বা তাদের বাড়িতে কখনো যাইনি। তো রাস্তার মধ্যে
এক মহিলাকে আম্মু জিজ্ঞাসা করলো যে যে আত্মীয়র বাড়ি যাব তাকে তাদের নাম নিয়ে জিজ্ঞাসা করলো, এদের বাড়ি কোথায় চিনো? তো ওই মহিলা যখন আম্মু জিজ্ঞাসা করলো যে আমি অমুকের বাড়িতে যাব, তাদের বাড়িটা কোথায়, যাকে জিজ্ঞাসা করলো সে থুতু সামনে মানে থুতু সামনে মারলো। তো তার এই থুতু সামনে, আমি ছোট ছিলাম, সে যখন থুতু সামনে মারছে না, তখন আমার ভিতরে একটা কাজ করলো। আমি আম্মুকে হাত ধরে টান দিছি। আমি বললাম, আম্মু এনাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই। আম্মু বলে কেন? আমি বলছি তার মাথার যে সেন্স আছে বা বুদ্ধি আছে এটা ঠিক নেই। তো আম্মু আমাকে ধমক দিছে, কেন, কি বলছিস তুই? আমি বলছি দেখেন, আমরা সামনে আর থুতু আমাদের দিকে মারছে। সামনে যখন কোনো ব্যক্তি থুতু নিক্ষেপ করে তো তার চিন্তা ভাবনা কেমন, সে কেমন কোয়ালিটির মানুষ হবে। সত্যি যখন আম্মু ওই মহিলার সাথে আবার কথা বললো, তে সে যে পাগল টাইপের যে স্টাইলের মানুষ হয় এভাবে আচরণ করতে লাগলো, যে আমি চিনি না, বা ধমক দেওয়া শুরু করলো, বা পাগলামি টাইপের একটু কাজ সে করলো। তো আম্মু তখন আমাকে বললো যে কেমনে তুমি বুঝছো? তো আমি বললাম যে ছোট মাদ্রাসার মধ্যে আমাকে একদিন ওস্তাদ সাহেব শিখিয়েছে এটাই, যে থুতু বাম দিক থেকে নিক্ষেপ করা। যদি কেউ সামনে নিক্ষেপ করে তো মনে করতে হবে তার মধ্যে ইলম নেই, না হয়তো তার মাথায় সমস্যা আছে। তো আসলে দর্শক, প্রত্যেকটা কাজের মধ্যেই হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা কোন কাজ কিভাবে করব। দেখেন আজকে মিরাজ ভাই যে বললেন থুতু নিক্ষেপ করার ব্যাপারে, এ ব্যাপারেও আমাদের মানে হুশ বা জ্ঞান এরকমের আমাদের কাছে নেই। কেন নেই? যে ইসলামী শিক্ষা, যে ইসলামের জ্ঞান আমাদের অর্জন করার দরকার ছিল, ততটুকু আমরা অর্জন করতে পারিনি। কোনো ব্যক্তির অভ্যাস যদি এটা হয় যে সামনে থুতু নিক্ষেপ করবে, তো তার জন্য তো অনেক ভোগান্তি আছে। আমি তো বলবো ভোগান্তি আছে। যখন কারোর মধ্যে অভ্যাস হয় যে সামনে থুতু নিক্ষেপ করবে, ভদ্র লোক যদি সামনে থাকে তো সে এটাও চিন্তা করবে না, কেননা তার থুতু নিক্ষেপ করার অভ্যাস হয়ে গেছে, সামনে থুতু নিক্ষেপ করে। আচ্ছা, অজু করতে বসলে কি হয়? অজু করতে বসলে স্বাভাবিকভাবে প্রত্যেকটা মসজিদেই অজুখানা যে বানানো হয় কেবলামুখী হয় বসার একটা সিস্টেম থাকে ওখানে, আর কেবলামুখী হয় অজু করা মুস্তাহাব রয়েছে। যখন কোনো ব্যক্তি তার অভ্যাস থাকে সামনে থুতু নিক্ষেপ করবে, সে অজুখানাতে বসে কোথায় নিক্ষেপ করবে? সামনে নিক্ষেপ করবে। আর কেবলার দিকে থুতু নিক্ষেপ করাটা মানা রয়েছে, নিষেধ রয়েছে। তো আমাদের এই অভ্যাসগুলো যেন আমরা মাথায় রাখি, যে কোন অভ্যাস কোন কাজ আমাদেরকে কিভাবে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার আর এইগুলো বোঝারও তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। ফয়জুর রহমান ভাইয়ের কাছে আসবো। আজকে নাতের রসুল এখনো শ্রবণ করিনি, নাত শুনবে ইনশাআল্লাহ, এরপর দর্শকের কল SMS দেবে ইনশাআল্লাহ তাআলা। জি ফয়েজ ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব, আজ নহে তো কাল যাব। নবী আমাকে ডাকিবে, আজ নহে তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। কাফিলা মদিনা যায় একদিন, আমিও যাব। কাফিলা মদিনা যায় একদিন, আমিও যাব। কত আশিক মদিনা যায়
মদিনা যায় একদিন আমিও যাব বুলালো ফির মুঝে শাহে বহর मदीने में मैं फिर रोता हुआ तेरे दर पर मदीने में मदीने जाने वालों जाओ फी अमानिल्लाह कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में মদিনা যায় একদিন আমিও যাব কত আশিক মদিনা যায় একদিন আমিও যাব তোমার গোলাম যতই গরিব হোক না কেন তবু তোমার গোলাম যতই গরিব হোক না কেন তবু তোমার প্রিয় মদিনায় যায় একদিন আমিও যাব তোমার প্রিয় মদিনায় যায় একদিন আমিও যাব কাফেলা মদিনা যায় একদিন আমিও যাব কত দিন আর আমি নশ্বর পৃথিবীতে থাকব ইয়া রাসূলুল্লাহ কত দিন আর আমি নশ্বর পৃথিবীতে থাকব সবাই তোমার মদিনায় যায় একদিন আমিও যাব সবাই তোমার মদিনায় যায় একদিন আমিও যাব এক রোজ होगा जाना सरकार की गली में होगा वही ठिकाना सरकार की गली में को पास कुछ नहीं है लेकिन ये देख लेगा एक दिन मुझे ज़माना सरकार की गली में কত দিন আর আমি নশ্বর পৃথিবীতে থাকব সবাই তোমার মদিনায় যায় একদিন আমিও যাব সবাই তোমার মদিনায় যায় একদিন আমিও যাব প্রিয় মদিনায় রয়েছে আমার ব্যথার ওষুধ প্রিয় মদিনায় রয়েছে
জাগর আজ তোমার মুখে বারবার একই কথা শোনা যায় একদিন আমিও যাব একই কথা শোনা যায় একদিন আমিও যাব কাফেলা মদিনা যায় একদিন আমিও যাব কত আশিক মদিনা যায় একদিন আমিও যাব কাফেলা মদিনা যায় একদিন আমিও যাব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ একদিন আমরাও সবাই ইনশাআল্লাহ মদিনাতে যেন যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আসলে যখনই জিলহজ মাস আসে প্রত্যেকটা ব্যক্তির অন্তরেই মক্কা মদিনার এক আবেগ, ওখানে যাওয়ার এক চাহিদা মানুষের অন্তরে বেড়ে যায়। যখন কোনো ব্যক্তির অন্তরে এই চাহিদাও চলে আসবে, এই আশা আকাঙ্ক্ষা চলে আসবে যে আমি মদিনাতে যাব, তো আল্লাহ কোনোভাবে না কোনোভাবে তার ব্যবস্থা ইনশাআল্লাহ একদিন করে দেবেন। দর্শক, আজকের বিষয় ডান হাতে আদান প্রদান। আসলে ডান হাতে আদান প্রদান এই বিষয়টি এমনই গুরুত্ব রাখে ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, আর এই বিষয়টা খুবই প্রয়োজন। কিন্তু দেখবেন আপনার নিজের দ্বারাও কখনো এই ভুল হতে পারে বা এই কাজ হতে পারে কি ভুলবশত কারো সাথে বাম হাতে আমরা লেনদেন করে দিয়েছি। মিরাজ ভাই তো খুব সুন্দর মাদানী ফুল দিয়েছেন, ইনশাআল্লাহ আরও কিছু মাদানী ফুল মিরাজ ভাই থেকে নিব। এর পূর্বে আসুন আমরা দর্শকের কিছু কল আর SMS এর দিকে চাই। কল চালিয়ে দিন। একটি গজল শুনতে চান আপনি? ধন্যবাদ আপনাকে, সঙ্গেই থাকুন, আমরা চেষ্টা করছি আপনাকে গজল শোনানোর জন্য। পরবর্তী কল। থেকে বলছি, আমার নাম আবু বকর, আমি একটা ইসলামী সঙ্গীত শোনার জন্য কল দিছি। আবু বকর ভাই একটি ইসলামিক সঙ্গীত শোনার জন্য চাচ্ছেন, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নাতে রসুল ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আমি একটি নাচ শুনতে চাই। এমন অপরূপ গড়েছে খোদা, এই নাচটা আমাকে দয়া করে শোনাবেন। আচ্ছা আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আপনি আমাদের কল করেছেন ফয়জুর রহমান ভাই, একটু স্মরণ রাখিয়েন, এমন অপরূপ গড়েছেন খোদা। ইনশাআল্লাহ তাআলা সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে নাচ শোনানোর জন্য। ফয়েজ ভাই তো সঙ্গেই আছেন। কিছু SMS পড়ি, এরপর ইনশাআল্লাহ আবার আসবো আজকের আলোচনায় ফিরে। একজন আমাদেরকে SMS করেছেন, আলহামদুলিল্লাহ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান কখনোই আমার থেকে মিস হয় না। আমি নিজের দোকানে বসে বসে আপনাদের অনুষ্ঠান দেখি। আল্লাহ তাআলা আপনাকে সবসময় মাদানী চ্যানেল দেখার, মাদানী চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দান করুক। আরেকজন ইসলামী ভাই রাসেল ভাই আমাদেরকে সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে লিখলেন, রাসেল ভাই, যে আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতেও আপনাদের চ্যানেলটি চলে, তবে আপনারা এক সময় আমাদের এলাকায় আসবেন যাতে করে আপনাদের সাথে মিলেমিশে আমরা দাওয়াত ইসলামীর কাজ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। কখন আমরা আসবো আর কখন আপনি মাদানী কাজ করবেন অনেক দেরি হয়ে যাবে। হায়াতের তো গ্যারান্টি নেই, কখন আমরা চলে যাই দুনিয়া থেকে। এক কাজ করেন, আপনি আজই মাদানী চ্যানেলের নাম্বারে কল করুন। কল করে আপনি বিভিন্ন তথ্য যেটা আপনার প্রয়োজন, কিভাবে মাদানী কাজ শুরু করবেন, মাদানী কাফলা কেমনি নিতে পারেন, এরপরে আপনি মাদানী কাফলা থেকে আপনি আসবেন, কিভাবে কোর্সে আপনি সফর করবেন, কোর্স করবেন, এই বিষয়গুলো জেনে নিন, আপনার জন্য সহজ হবে। এখান থেকে লোক যাবে, এটা তো অনেক দূরের কথা, আপনি চলে আসেন, এসে আপনি কাজ শিখেন, এরপর এখান থেকে মাদানী কাফলা নিয়ে যান, এরপর নিজের এলাকায় কাজ শুরু করে দেন। আর এক ইসলামী ভাই আমাদেরকে SMS করলেন, আসলাম ভাই বললেন একটি নাতে রসুল শুনতে চাই। ইনশাআল্লাহ সঙ্গে থাকুন। মুন্সিগঞ্জ থেকে বিনতে হাবিব আমাদেরকে SMS করেছেন, প্রিয় মদিনা দূরে এই নাতে রসুলটি তিনি শুনতে চান। অনেক দর্শক অনেক SMS করে থাকেন, কল করে থাকেন, করতে থাকুন। ইনশাআল্লাহ আমরা যখনই সুযোগ হয় আপনাদের কল SMS গুলো এখানে অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করছি। মিরাজ ভাইয়ের কাছে আসবো আরো কিছু মাদানী ফুল। মিরাজ ভাই,
আচ্ছা, শরীফ ভাইয়ের নামে একটা SMS আসছে, আমি লাস্টে পড়বো বলে ভুলে গেছি। শরীফ ভাইকে জিজ্ঞাসা করলেন সিলেট থেকে এক ইসলামী ভাই, যে শরীফ ভাই আমাদেরকে সূরা আর রহমানের মাঝামাঝি থেকে কিছু আয়াত, অর্থাৎ সূরা আর রহমানের মাঝামাঝি থেকে কিছু আয়াতের তেলাওয়াত শোনানোর জন্য কিছু মাদানী ফুল নিয়ে আপনার কাছ থেকে তেলাওয়াত শুনবো। জি আলহামদুলিল্লাহ, যে আসলে আজকে ডান হাতে যে আদান প্রদানের যে বিষয়, জি, তো এর ভিতরে আমাদের যদি আমরা একটু বিবেচনা করি যে সম্মানিত যে কাজগুলো, এগুলো আলহামদুলিল্লাহ যদি আমরা নিজে একটু ফিকির করি, চিন্তা ভাবনা করি, ওই কাজগুলো আলহামদুলিল্লাহ আমাদেরকে অভ্যাসে পরিণত হয়ে যায়। রাইট। যেভাবে আমরা প্রতিদিন খানা খেতে হয় আমাদেরকে, কেউ 3 বার, কেউ হয়তো নাস্তা, এগুলো মিলে 5 বার তো আমাদের কি আলহামদুলিল্লাহ খানা হয়ে যায় এইভাবে। তো যদি সর্বপ্রথম আমরা এই বিষয়টা দেখি, আবার যেভাবে পানির যে বিষয়টা আছে আমরা, তো এর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যাপারে কি ইরশাদ ফরমান? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যখন কেউ খানা খাবে তখন ডান হাতে খাবে, আর যখন কেউ পান করবে তখন সে ডান হাতে পান করবে। অতঃপর হযরত সাইয়েদনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আরো বলে যে খাতামুল মুরসালিন শফিউল মুজরিমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, তোমাদের মধ্যে কেউ বাম হাতে খাবে না, কেউ বাম হাতে পান করবে না, কেননা এটা শয়তানের রীতিনীতি। আস্তাগফিরুল্লাহ। কার রীতিনীতি? শয়তানের রীতিনীতি। আল্লাহু আকবার। কিন্তু আজকে যদি আমরা এই বিষয়গুলো যদি আমাদের মাঝে দেখি, মাদানী চ্যানেলের দর্শকরা, যে এই বিষয়গুলো কিন্তু আমাদের মাঝে অনেক সময় হয়ে যায়, বাম হাতে আদান প্রদান করা, বাম হাতে পানি খাওয়া, বিভিন্ন অনেক সময় আমাদেরকে শয়তানে এমনভাবে ধোঁকা দেয়, যখন আমরা ডান হাতে আহার করি অনেক সময় দেখা যায় খাবারের কিছু অংশ আপনি দস্তরখানার ভিতরে পড়ে যায়, তো আমরা ওটা বাম হাতে উঠিয়ে কি, তো কিতাবে আছে এটাও শয়তানের ধোঁকা, এটাও কার? শয়তানের ধোঁকা। আমি আপনাকে যদি বলি এ বিষয়ে হয়তো বা অনেক বিস্তারিত হয়ে যাবে। কোনো ব্যক্তি অফিসের মধ্যে অফিসিয়াল কাজ করতেছে না, ডান হাতে সে লেখছে, আর তার অফিস বয় তাকে চা বিস্কুট তার টেবিলে রেখে গেছে না, সে ডান হাতে লিখছে, বাম হাত দিয়ে চা মুখে দিচ্ছে, আবার লিখছে বাম হাত দিয়ে বিস্কিট মুখে দিচ্ছে। এটা কি অভ্যাস বলেন আমাকে? মানে এখানে হাদিসে পাকের মধ্যে আমরা শুনলাম বাম হাতে পানি পান করা, বাম হাতে খানা খাওয়াটা শয়তানের রীতিনীতি, অথচ আমরা একটু সময় ব্যয় করে ডান হাত দিয়ে যে চা পান করব, ডান হাত দিয়ে যে কিছু মুখে দিব, এটার সময় মনে করি আমরা অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। আসলে আপনি ব্যস্ত না, আপনি কাজের ফাঁকে যতটুকু সময় মোবাইল ইউজ করেন, ওই সময়টা মোবাইল ইউজ তো করতে হবে প্রয়োজনে, বাকি সময়টা যদি আপনি চা পান করতে আর বিস্কুট খেতে কতটুকু সময় লাগে বলেন? আচ্ছা, কেউ আবার এরকমের আছে যে হোটেলের মধ্যে ঢুকলো, তো অনেক সময় নাস্তা খাওয়ার জন্য হোটেলে ঢুকে ডান হাতে সে মোবাইল ব্যবহার করছে, আর বাম হাত দিয়ে নাস্তা মুখে দিচ্ছে, বাম হাত দিয়ে চায়ের কাপ মুখে লাগাচ্ছে, বাম হাত দিয়ে পানির বোতল মুখে নিচ্ছে। এটা তো প্রায় সময় অনেকে দেখা যায়, তবে যুবক ভাইদেরকে বেশি। আমি অনুরোধ করব মিরাজ ভাইয়ের সাথে যে এই কাজটা থেকে যেন আমরা বিরত থাকি, শয়তানের রীতিনীতি যেন আমরা অনুসরণ না করি। কেননা এটা অনেক হাদিসে পাকে এই ব্যাপারে ইরশাদ ফরমান, যে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রহমত আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে প্রত্যেকটি কাজ যেন ডান দিক দিয়ে শুরু হয়। তুমি ডান হাতে আহার করো, ডান হাতে দেও, ডান হাতে নেও, কেননা যে শয়তানের প্রতিটা কাজ ইনারা বাম হাতে খায়, বাম হাতে নেয়, বাম হাতে কি ইনারা লেনদেন করে, এটা শয়তানের একটা রীতিনীতি। তো আমাদের উচিত কিন্তু আফসোস যদি আমাদের মাঝে আমরা এই সমস্ত বিষয়গুলো যদি আমরা একটু দেখি, তো অনেক সময় শয়তান আমাদেরকে, কেননা শয়তান তো আমাদের শিরা উপশিরার ভিতরে সাঁতার কাটছে, রাইট, আর এর কারণে প্রতিটি কাজ একটু অলসতার জন্য, আর এর জন্য যদি আমরা দেখি অনেক সময়, কেননা বাম হাত দ্বারা যে কাজগুলো করা হয় এগুলো অনেক সময় আপনার জীবাণু মুক্ত যে কাজগুলো, এগুলো বাম হাত দ্বারা হয়। আর যদি আমরা বাম হাত দ্বারা এই কাজগুলো করি, ধরেন কেউ পানি, কেউ বিস্কুট মুখে দিচ্ছে, নাস্তা, তো এর কারণে রোগ জীবাণু পেটে গিয়ে। দেখেন আসলে মিরাজ ভাই, যখন আপনি মসজিদে প্রবেশ করি আমরা, তো বাহির থেকে হেঁটে হেঁটে মসজিদে আসলাম, এসে যখন মসজিদে প্রবেশ করব, অবশ্যই জুতা মূল্যবান জিনিস, প্রয়োজনীয় জিনিস। এই জুতা যখন আমরা মসজিদের ভিতরে বক্সে রাখার জন্য যাই, এই জুতা কিন্তু আমরা কোন হাত দিয়ে ধরি? বাম হাত দিয়ে ধরে নিয়ে মসজিদের বক্সে রাখি। আচ্ছা, এরপরে নিজের ঘরের মধ্যে
কোনো এমন ময়লাযুক্ত বস্তু পড়ে আছে সেটাকে পরিষ্কার করার জন্য কোন হাত ব্যবহার করি আমরা? বাম হাত আমরা ব্যবহার করি। আবার নিজের কাপড়ের মধ্যে কোনো ময়লা লেগে আছে, এটা পরিষ্কার করার জন্য আমরা কোন হাত ব্যবহার করি? বাম হাত ব্যবহার করি। কেননা যে কাজগুলো বাম হাত দিয়ে করতে হবে সেগুলো তো বাম হাত দিয়ে করি, আর যে কাজগুলো ডাইন হাত দিয়ে করা প্রয়োজন সেগুলো যেন আমরা ডান হাত দিয়েই করি। এমন যেন না হয় যে ময়লাযুক্ত বস্তুগুলো আমরা ডান হাত দিয়ে পরিষ্কার করলাম, এরপরে খাবার খেতে যখন বসলাম বা নাস্তা চলে আসলো সামনে, বিস্কিট চলে আসলো সামনে, এটা আবার ডান হাত দিয়ে বাম হাত দিয়ে মুখে দিলাম, তো আপনার কি হবে? ওই যে জীবাণু ছিল বাম হাতে ওগুলো আবার আপনার পেটে যাবে, এতে করে আপনার পেট খারাপ করবে, আপনি অসুস্থ হবেন, হসপিটালে ভর্তি হতে হবে, অসুস্থ থাকবেন, দুর্বল হয়ে যাবেন, ইবাদতে ঘাটতি হবে। এমনটা যেন আমরা না করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যে হাত দিয়েছেন এটা অনেক বড় নিয়ামত। ডান হাত বাম হাত দিয়েছেন, আল্লাহ তাআলা অনেক বড় দয়া করেছেন আমাদের উপরে। যদি বাম হাত না থাকতো, একটু চিন্তা করে দেখি, বাম হাত যদি না থাকতো তবে এই ডান হাত দিয়ে নাপাকি, পাকি, খাবার, লেনদেন সব কাজ কিন্তু আপনাকে এক হাত দিয়ে করতে হতো। আল্লাহ তাআলা অনেক বড় দয়া করেছেন কি আমাদেরকে দুই হাত দিয়েছেন, যে হাত বাম হাত দিয়ে যে কাজগুলো করার দরকার সেগুলো বাম হাত দিয়ে করতে হবে, ডান হাত দিয়ে যে কাজগুলো করা সেই কাজগুলো ডান হাত দিয়ে আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ আমাদের উপর কত এহসান করেছেন যে তোমাকে জুতা হাতে নিতে হবে তো বাম হাত দিয়ে ধরতে হবে, কোনো ময়লা বস্তু পরিষ্কার করতে হবে তো বাম হাত দিয়ে তুমি পরিষ্কার করো, এরপরে যখন কোনো খারাপ জিনিস সরাতে হবে তো বাম হাত দিয়ে সরিয়ে দাও, আর যখন খাবার খাবে, নাস্তা করবে, কোরআন ধরবে, কিতাব ধরবে ডান হাত দিয়ে, মানুষের সাথে আদান প্রদান করবে, লেনদেন করবে ডান হাত দিয়ে করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় এহসান করেছেন, আমাদেরকে দুটি হাত দিয়েছেন। আর এই হাতগুলো যেন আমরা যে কাজে যে হাত ব্যবহার করার প্রয়োজন ওই হাত ওই কাজে যেন আমরা ব্যবহার করি। আবার আসবো মিরাজ ভাই আপনার কাছে ইনশাআল্লাহ, মাদানী ফুল অবশ্যই আরো নিব আপনার থেকে। আসবো শরীফ ভাইয়ের কাছে, তেলাওয়াত শ্রবণ করব। দর্শকের অনুরোধ ছিল সূরা আর রহমানের মাঝামাঝি থেকে কিছু তেলাওয়াত শোনানোর জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান ফীহিমা আইনানি তাজরিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন দর্শক সাতগাঁও থেকে আমাদেরকে এসএমএস করলেন, তিনি বললেন চা বিস্কিট কোন হাতে খাবো। এতক্ষণ পর্যন্ত এটাই বোঝানোর চেষ্টা করলাম, যত খাবারই খাবেন আপনি ডান হাত দিয়ে খাবেন। চা পান করেন আর পানি পান করেন, বিস্কিট খান আর খাবার খান, যাই খান ডান হাত দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এটাই এতক্ষণ পর্যন্ত মিরাজ ভাইও বোঝানোর চেষ্টা করলো, আমিও চেষ্টা করলাম। আবারও বলছি, খাবার তো অবশ্যই ডান হাত দিয়ে খাবো, কখনোই বাম হাত দিয়ে খাবো না। হ্যাঁ, যদি কোনো ওজোর থাকে, ডান হাতে কোনো সমস্যা আছে, বা আপনার ডান হাত
এমন কোনো কাজ বা এমন কোনো সমস্যা আছে যে আপনি খাবার তুলে মুখে দিতে পারছেন না, তখন আপনাকে তো অন্য কারো সাহায্য নিতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর এক ইসলামী ভাইও SMS করেছেন যে একটি নাতে রসুল আমাদেরকে শুনিয়ে দিন। অবশ্যই আপনাদেরকে শোনাবো। রাজশাহী থেকে এক ইসলামী ভাইয়ের SMS আসছে, তিনি লেখলেন যে আলহামদুলিল্লাহ আমরা চায়ের দোকানে বসে এই মুহূর্তে আপনাদের অনুষ্ঠান দেখছি, আমাদেরকে একটি নাতে রসুল শুনিয়ে দিন। যারাই দেখছেন এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ। নাতে রসুল শুনবো অবশ্যই ইনশাআল্লাহ। ফয়জুর রহমান ভাই, অনেকগুলো নাতের রিকোয়েস্ট আসছে, অনুরোধ আসছে, যদি শোনাই দিতেন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এমন অপরূপ করেছে খোদা, রূপ সে তোমারি ইয়া রাসূল। এমন অপরূপ করেছে খোদা, রূপ সে তোমারি ইয়া রাসূল। দু জাহানের মায়াবী সূরত, উঁচু প্রিয় সে ভারী ইয়া রাসূল। দু জাহানের মায়াবী সূরত, প্রিয় সে ভারী ইয়া রাসূল। উঁচু সে মহিমা এমন তোমার অশেষ দয়া আল্লাহ তাআলার। উঁচু সে মহিমা এমন তোমার অশেষ দয়া আল্লাহ তাআলার। তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারি ইয়া রাসূল। তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারি ইয়া রাসূল। এমন অপরূপ করেছে খোদা, রূপ সে তোমারি ইয়া রাসূল। জমিলে রাজবি শুধুই বাসনা একটি মাত্র, আর কিছুই না। জমিলে রাজবি একটি বাসনা, জমিলে রাজবি শুধুই বাসনা একটি ছাড়া আর কিছুই না। হৃদয় জুড়ে হোক তোমারি প্রেমে বসত বাড়ি ইয়া রাসূল। হৃদয় জুড়ে হোক তোমারি প্রেমে বসত বাড়ি ইয়া রাসূল। এমন অপরূপ করেছে খোদা, রূপ সে তোমারি ইয়া রাসূল। দু জাহানের মায়াবী সূরত, প্রিয় সে ভারী ইয়া রাসূল। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। অশ্রু ঝরে যায় শোকে দে দে দে
শোষিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় প্রিয় মদিনা দূরে যাও কেমন করে তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায় কখন যাব আকা আমি তোমার প্রিয় রোজায় বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায় কখন যাব আকা আমি তোমার প্রিয় রোজায় অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায় অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায় চিরতরে শুয়ে যাব সেথায় তোমার কৃপায় প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাও আমায় গরিব আমি যাব কেমনে প্রিয় নবীর রোজায় ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাও আমায় গরিব আমি যাব কেমনে প্রিয় নবীর রোজায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না কাবালায় প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকের কল চালিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ আসবো মিরাজ ভাইয়ের কাছে শেষ কিছু মাদানী ফুল নিতে। কল। আমার নাম হচ্ছে তারেক মাহমুদ। আমার কাছে আরো ছিল, আমাকে ওই নামটা শুনে দিতে চকির তার নামে মোহাম্মদ। আচ্ছা আচ্ছা, নাচ শুনতে চাইতেছেন, সময় থাকলে ইনশাআল্লাহ সম্ভব যদি হয় শোনাবো। পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি খুব সুন্দর লাগছে, আমি দেখছি এখন। তো আজকের যে বিষয় রাখা হয়েছে
ডান হাতে আদান প্রদান করা। তো মাশাআল্লাহ অনুষ্ঠান দেখে অনেক কিছু শিখছি নতুন নতুন, এবং ডান হাতে আসলে নিজের মধ্যে অনেক এমন অভ্যাস ছিল যেটা আসলে অজানা বশত যে বাম হাতে আমরা অনেক কিছু ইউজ করে থাকি। তো আজকের প্রোগ্রাম দেখে এরকম মন মানসিকতা সৃষ্টি হলো যে এখন থেকে ডান হাতে প্রতিটা কাজ করার চেষ্টা করব। তাছাড়া একটা সুন্নতও রয়েছে আমার নবীর। আমার জন্য দোয়া করবেন যেন ডান হাতের এমন অভ্যাস হয়ে যায় যেন কাল কিয়ামতের দিন আমলনামা ডান হাতে চলে আসে। আমিন। এবং নাতখা ইসলামী ভাই আমাদের ফয়েজ ভাই রয়েছে, তো মাশাআল্লাহ ওনার কাছ থেকে একটি নাতে রাসূল শুনতে যাচ্ছি। শুকরিয়া, আল্লাহ তাআলার ভালো একটি কথা মনে করিয়ে দিয়েছেন আপনার ভয়েসের মাধ্যমে। সেটা হলো গিয়া, দুনিয়াতে যদি আমরা ডান হাতে আদান প্রদান লেনদেন করার অভ্যাস আমাদের হয়ে যায়, আল্লাহ যদি করে, নসিব যদি এমন হয় যে দুনিয়াতে ডান হাত দিয়েই আমরা আদান প্রদান বা লেনদেন করছি, তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি হয়ে যান আমাদের প্রতি, তো হাসরের ময়দানে আমলনামা যদি যখন দেওয়া হবে, আমলনামা নাও তুমি, তখন যদি আল্লাহ তাআলা দয়া করে আমাদের উপরে আর ডান হাতটাই যদি আমি বাড়িয়ে দেই যে জি আমার ডান হাতে আমলনামা, যে ব্যক্তিকে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তো আল্লাহ তাআলা তার উপরে দয়া করেছেন, তার উপর রহম করেছেন, সে জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে ডান হাত যে কাজে আল্লাহ তাআলা ব্যবহার করার জন্য দিয়েছেন, সকল ভালো কাজগুলো ডান হাতে যেন আমরা করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। পরবর্তী কল। আমার নাম সালাউদ্দিন, আমার বাড়ি হচ্ছে ফরিদপুর। আমি একটা গজল শুনতে চাই। আচ্ছা, আপনি একটি গজল শুনতে চান? দেখি যদি সময় তো হবে না, মনে হয় আগামীকালকে ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। আসবো মিরাজ ভাইয়ের কাছে, শেষ কিছু মাদানী ফুল নিব, সময় প্রায় শেষের দিকে। তো আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ যাবত মাশাআল্লাহ খুব সুন্দর এক ওয়াকিয়া ইনশাআল্লাহ শুনতে পারলাম যে আসলে আমলনামার যে ব্যাপার, জি জি, আসলে এতক্ষণ পর্যন্ত হাদিসে পাকে বাম হাতে এগুলা না করার জন্য প্রিয় নবী ইরশাদ ফরমান। তো আসলে এগুলার দ্বারা যেভাবে দুনিয়াবি অনেক ক্ষতি আছে, রোগ ব্যাধি হওয়া, মানুষের কাছে অসম্মানী হওয়া, এটাও একটা মাধ্যম। যারা বাম হাতে আদান প্রদান করে, তো ইনাদেরকে মানুষ সম্মানের চোখে দেখে না, কিন্তু আদবই জানে না, তো তাকে কিভাবে সম্মান করবে? আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কেমন অপছন্দ করতেন, যা এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতে পেল যে ইনি বাম হাতে আহার করছে, খানা খাচ্ছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তুমি ডান হাত দিয়ে কি আহার করো? তখন সে অহংকার বশত বলতে লাগলো যে আমি ডান হাত আহার করতে পারি না। তো আমার নবী গায়েবের সংবাদ দিনেওয়ালা নবী, আমার নবী এটার ভিতরে অবগত ছিল। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে লাগলো যে তোমার হাত অক্ষম হয়ে যাক, যার অনেকটা সাধারণ এমন। তো উদ্দেশ্য এটাই ছিল যে তার যখন বলাটা ছিল অহংকার বশত, ওই থেকে ওই ব্যক্তির আর কোনো সময় ডান হাত দ্বারা কোনো কাজ করতে পারতো না, ডান হাত দ্বারা আহার করতে পারতো না। কেন? ওই কথার কারণে। এটা আমার নবীর দরবার এমন অপছন্দনীয় ছিল যে বাম হাতে আহার করাটা। কিন্তু আমরা যদি দেখি মাজাল, এটা তো দুনিয়াতে যদি কারো এরকম অভ্যাস হয়ে যায়, যদি এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, কেউ বললি বাম হাত, বাম হাতে আদান প্রদান করা, এটা আমাদের সমাজে এখন এটা একটা পেহচান, একটা পরিচয় হয়ে গেছে। অনেক দেখা যায় শিক্ষিত তিনি, কিন্তু এখন তো কি বলবো, দুঃখের বিষয়, বাম হাতে আদান প্রদান করা যুব সমাজের জন্য মনে হয় স্টাইল হয়ে গিয়েছে। হ্যাঁ, এরকম একটা মনে হয় ফ্যাশন, বাম হাতে আদান প্রদান। কিন্তু ওই সমস্ত ইসলামী ভাইদের জন্য শিক্ষা গ্রহণ করা উচিত, যারা মাদিনী চ্যানেলের দর্শক যারা এই মুহূর্তে আছে, তো তাদের জন্য শিক্ষা এটা, যদি আমাদের অভ্যাস এমন হয়ে যায়, যদি এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহর পানা কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা তার নামায়ে আমল পেশ করবে, যদি এই অভ্যাস, তো আর দুনিয়াতে যে যার অনুসরণ করবে তার হাসরও তার সাথে। যদি আমার অভ্যাস সুন্নত অনুযায়ী হয়, তাহলে আমার হাসর হবে আমার নবীর সাথে। আর যদি আমার অভ্যাস কোনো ইহুদি নাসারা ইনাদের সাথে হয়, তো ইনাদের অভ্যাস তো এটা, যারা ইহুদি আছে এটা কিন্তু ফ্যাশন মনে করে তারা বাম হাতে আদান প্রদান করা। তো যদি আমার অভ্যাস এমন হয়, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পানা আমার হাত যদি যখন নামায় আমল আল্লাহ তাআলা আমাকে পেশ করবে, তখন যদি আমার বাম হাত উঠে যায়, তো তখন আমার অবস্থা কি হবে? সবচেয়ে বড় ক্ষতি তো এইটা। একটু দুনিয়াতে রোগাক্রান্ত হওয়া, মানুষের কাছে অসম্মানিত হওয়া, এগুলো যদি কেউ সুন্নতের উপর আমল না করে, তো আমার কিছুদিন পূর্বে আমার সজল ভাই বলল যে
এটা যে আছে আপনার ডান হাতে আদান প্রদান করা সুন্নত, আর এটার বিপরীত যেটা এটা সুন্নতের বরখেলাপ। যদি আমাদের অভ্যাস এমন হয়ে যায় মাজাল্লাহ, এক তো সুন্নত থেকে আমরা মেহেরুম হলাম, আর দুনিয়াতে অসম্মান, এর কারণে রোগ ব্যাধিও কি আমাদের সৃষ্টি হবে, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পানা কান্না করতে করতে জাহান্নামে কি আমরা পৌঁছে যাব যদি আমাদের এই অভ্যাস থাকে। আসলে মিরাজ ভাই এখানে একটি বিষয়ে অ্যাড করতে চাই আমি, অভ্যাস এমন একটা জিনিস না, জি অভ্যাসটা দেখবেন এমনি আমরা বলি বাংলায় যে মানুষ অভ্যাসের দাস, মানে অভ্যাস মানুষকে এমন করে দেয় সেটা সে ছাড়তে পারে না, ভুলতে পারে না। যেমন দেখবেন যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে তার মাথা আঁচড়ানোর অভ্যাস থাকে, আয়না দেখার অভ্যাস থাকে, সে যেভাবে হোক না কেন আয়না চিরুনি তার সাথে থাকবে, কেননা তার অভ্যাস একটা ঘুম থেকে উঠে আমাকে, এটা মানুষের একটা খাসলাত, একটা অভ্যাস, এটা যে ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করা, নিজেকে পরিপাটি করা, একটা মানুষের অভ্যাস থাকে। তো সে ঘুমানোর পূর্বেও আয়না দেখবে, আবার ঘুম থেকে উঠেও আয়না চিরুনি সে ব্যবহার করবে। কোনো ব্যক্তির যদি সফরের মধ্যে পানি পান করার অভ্যাস থাকে, সে প্রয়োজনের কিনে পানির বোতল কিনে তারপরে সাথে রাখবে, কেননা সে সফরের মধ্যে তাকে পানি পান করতে হয়। যে ব্যক্তি মোবাইলে নেট ইউজ করে, এটা অভ্যাস হয়ে যায় মানুষের, তো সে কি করবে, চলতে ফিরতে উঠতে বসতে গাড়িতে বিমানে যেখানে থাকুক না কেন তার এমবি দরকার, তার মোবাইলে নেট দরকার, সে যেভাবে হোক এটা সংগ্রহ করে নেবে। মানে অভ্যাস এমন একটা জিনিস, যদি দুনিয়াতে কোনো ব্যক্তির অভ্যাস এটা হয়ে যায়, আল্লাহ না করুক, কি বাম হাতে সকল কাজ করা, বাম হাতে লেনদেন করা, বাম হাতে টাকা পয়সা খানা দানা ওঠা বসা, মানে আদান প্রদান যদি বাম হাতে হয়ে যায়, আল্লাহ না করুক যদি কিয়ামতের ময়দানে আমল নামা যখন দেওয়া হবে তার যদি বাম হাতটা আগে প্রসারিত হয়ে যায় তখন কি হবে তার অবস্থা। এই জন্য আমল নামা ডান হাতে পাওয়ার জন্য দুনিয়াতে যেন আমরা এই ডান হাতেরই অভ্যাস আমরা করি। কিছু দর্শকের SMS না পড়লেই নয়, সাকিব ভাই আমাদেরকে SMS করেছেন। সাকিব ভাই বললেন অনেক মানুষকে দেখা যায় যে ভাত খাওয়ার সময়, যখন খানা খেতে বসে ভাত খাওয়ার সময়, অন্যান্য সময় তো ডান হাতে পানি পান করে, কিন্তু ভাত খাওয়ার সময় বিশেষ করে বাম হাতে পানি পান করে। এটাও মানা রয়েছে, এটাও নিষেধ রয়েছে। যখন আপনি খাবার খেতে বসছেন, খাবার খাবেন, তো তখনও আপনাকে উচিত হলো ডান হাতে পানির গ্লাস ধরা এবং পান করা। কেমনে? আপনি ভাত যখন মুখে দেন তখন খাবারের অবশিষ্ট আপনার হাতে লেগে থাকে, এখন গ্লাস কিভাবে ধরবেন? এই আঙ্গুলগুলোকে ভালো করে চেটে তারপরে আপনি গ্লাস ধরেন, কোনো সমস্যা এখানে নেই। হ্যাঁ, আপনি মনে করেন এটা ভদ্রতা না, না এটা ভদ্র, আপনি মনে করতেছেন কি এটা ভদ্রতার স্টাইল না, আসলে এটা সুন্নতের স্টাইল। এটাই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমার মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন আর আঙ্গুলগুলো চাটতেন, এমন ভাবে চাটতেন আঙ্গুলগুলো লাল হয়ে যেত। যখন কোনো ব্যক্তি পরিপূর্ণতার সাথে তার আঙ্গুলগুলো চেটে খাবে, চেটে এরপরে পানির গ্লাস ধরবে, তো অবশিষ্ট খাবারের অংশগুলো গ্লাসে আর লাগবে না। তো যেভাবেই আমরা পানি পান করি, যেখানেই থাকি না কেন, চেষ্টা করা উচিত আমরা যেন ডান হাতে পানি পান করি, ডান হাতেই খাবার খাই। আর এক ইসলামী ভাই আমাদেরকে SMS করলেন লালমনিরহাট থেকে। লালমনিরহাট থেকে যে ইসলামী ভাই SMS করেছেন তিনি বললেন যে আমার মেজো কাকা হবে সম্ভবত, উনি বললেন কি অনেক অসুস্থ, তার জন্য দোয়া করবেন আপনারা, আল্লাহ তাআলা শেফা দান করুক। আর রুহানি চিকিৎসা যে অনুষ্ঠান হয়ে থাকে মাদানী চ্যানেলে, রুহানি চিকিৎসা দেখুন, এখান থেকে চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন। দর্শক শ্রোতা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনাদের কিছু SMS আরও নেওয়া দরকার। আর এক ইসলামী ভাই আমাদেরকে কেরানীগঞ্জ থেকে SMS করেছেন। তিনি লিখলেন যে আমাদের জুনাইদ ভাই আগে কেরানীগঞ্জে আসতো, এখন আর জুনাইদ ভাইকে দেখা যায় না, উনি কোথাও চলে গেলেন কিনা। না, জুনাইদ ভাই কোথাও যায়নি, আজকেও জুনাইদ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, ফয়জানে মদিনাতেই আছেন। আগে জিম্মাদারি কেরানীগঞ্জে ছিল, এখন তার জিম্মাদারি ঢাকাতে, সে ঢাকাতেই মাদানী কাজ করে এখন আলহামদুলিল্লাহ। অনেক SMS অনেক কল দর্শকের যারাই দিয়েছেন, যারা SMS করেছেন, শুকরিয়া জানাই আল্লাহ তাআলার। এভাবে করে আপনারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আমরা উৎসাহ পেয়ে মাদানী কাজ নেকির দাওয়াত দেওয়ারও সৌভাগ্য অর্জন করছি। আবারও রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে, মোবাইল লিগে দাওয়াত ইসলামীকে সাথে নিয়ে। অবশ্যই আপনাদেরকে সাথে রাখবো SMS আর কলের মাধ্যমে। যে যেখানেই আছে আসুন আমরা দাঁড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে, আদব আর মোহাব্বতের সাথে সালাতু সালাম পেশ করি। তোমার বসন্ত কে সালাম হে আরবের মোর প্রান্ত, তোমার বসন্ত
पवित्र काटा के सलाम तोमर पवित्र फूल और पवित्र काटा के सलाम जबले नूरो जबले सोर और तादर गुहा के सलाम जबले नूरो जबले सोर और तादर गुहा के सलाम नूर बुर्शिद पहाड़ेर शारी गुलो के सलाम नूर बुर्शिद पहाड़ेर शारी गुलो के सलाम दिन रात रहमतेर बर्षण হয় যেখানে অঝরে দিন রাত রহমতের বর্ষণ হয় যেখানে অঝরে সেই তাওয়াফে কাবার বর্ণিল দৃশ্যাবলী কে সালাম সেই তাওয়াফে কাবার বর্ণিল দৃশ্যাবলী কে সালাম হজরে আসওয়াদ বাব মিজান মাকাম মুলতজম হজরে আসওয়াদ বাব মিজান মাকাম মুলতজম আর কবর গিলা ফির বর্ণিল দৃশ্যাবলী কে সালাম और कबर गीला फिर बर्णिल दृश्यावली के सलाम गुस्ल काबर दृश्य की रूप अपरूप चमत्कार गुस्ल काबर दृश्य की रूप अपरूप चमत्कार আন্দোলিত হয়ে আত্মার জান সেই দৃশ্যকে সালাম আন্দোলিত হয়ে আত্মার জান সেই দৃশ্যকে সালাম মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমঈ বস में हिदायत पेला खो सलाम जी सुहानी घड़ी चमका तैबा का चाँद उस दिल अफरोज़े साअत पेला खो सलाम मुझसे खिदमत के खुद सी कहे जाने रहमत पेला खो सलाम डाल दी क़ल्ब में अज़मत मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला खो सलाम
والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।